আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রিয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে প্রথমবারের মতো আমি হালিম রান্না করতে যাচ্ছি, তো সেটারই কিছু ক্লিপস আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওর শুরুতেই দেখানো হয়েছে আমি 2টা হালিমের প্যাকেট নিয়েছি রান্নার জন্য, আর এক চুলায় মাংস বসিয়ে দিয়েছিলাম, আর এক চুলায় হালিমের জন্য বেরেস্তা ভাজা হচ্ছিল। এখানে আমি হালিমের মাংসটাকে পানি দিয়ে ফার্স্টে সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে। তারপর আমি একে একে সব মশলা দিয়ে দিয়েছিলাম, ওগুলো দিয়ে কষিয়ে তারপর আমি হালিমের মশলাটা দিয়েছি। এভাবেই হচ্ছে আমার মাংস রান্নাটা আমি কমপ্লিট করি। হালিম মিক্সের প্যাকেটের পিছনের ডিরেকশন অনুযায়ী আমি 6 কাপ পানি নিয়ে সেটা গরম করি। 6 কাপ নেই এই কারণে, এখানে হচ্ছে 3টা হালিম মিক্স রান্না করি। আমি দেখিয়েছিলাম 2টা, বাট আমার জামাই পরে যে আরও একটা নিয়ে আসে, যে সে অনেক হালিম খাবে, এর জন্য 3টা হালিম রান্না করতে বলে। তো এই অনুযায়ী হচ্ছে আমি একেবারে গরম পানির মধ্যে ওই ডালগুলো ঢেলে দিচ্ছিলাম। আমি যেহেতু প্রথমবারের মতো হালিমটা রান্না করছি, তো আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, আমি হালিম মিক্সের পিছনে ডিরেকশন অনুযায়ী সবকিছু করছিলাম। তো এখানে দেওয়া ছিল একেবারে গরম পানিতে ডালটা দিয়ে ঢেলে দিতে হবে, তো আমি সেটাই করেছিলাম, যার কারণে আমার ডালটা এরকম ভাবে মানে স্মুথ হচ্ছিল না। তো ডালটা স্মুথ করতে আমার অনেক টাইম লেগেছে, তো নেক্সট কখন আমি হালিম রান্না করলে এই ভুলটা আর করবো না। এখানে আমার মাংসটা কমপ্লিট, এখন আমি ডালটা এই মাংসের মধ্যে ঢেলে দিব। মাংস আর ডাল ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করে দিই। এরপর মাংসের যে মশলাটা ছিল হালিম মিক্সের মধ্যে, ওই মশলাটা আমি দিয়ে দিই। এটা হচ্ছে আমি ইউটিউব থেকে দেখেছি যে মশলা সবটা মাংসের মধ্যে না দিয়ে কিছু মশলা যদি এইভাবে পরে দেওয়া হয় তাহলে টেস্ট আরও বেড়ে যায়। তো সেইভাবেই হচ্ছে আমি করেছি, আমি মশলা পরে দিয়েছিলাম। তো এতে দেখলাম যে সত্যি টেস্ট অনেক ভালো হয়েছিল, আর ঘ্রাণে তো সারা ঘর ভরে গিয়েছিল। এই তো আমার হালিম মিক্স রান্না কমপ্লিট, আর ফাইনালি আমি পারছি। এখন হচ্ছে পরিবেশন করব। আর এই হচ্ছে আমার হালিম রান্না। আমার হালিম রান্না দেখে কারো যদি হালিম খেতে ইচ্ছা করে তাহলে আমার বাসায় চলে আসবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।